এটা কোথায় এলাম আমি, যেখানে সমস্ত কিছুই উল্টো। জানতে চাও? তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। अरे कहना क्या चाहते हो? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আজকে আমি দাঁড়িয়েছি চিনার পার্কের পরের সিগনালে। এখান থেকে যে পাশে গলিটা আছে সেই গলি দিয়েই আমাদেরকে চলে যেতে হবে। এই যে সামনে লাল রঙের বিল্ডিংটা দেখছো, আমাদের এই বিল্ডিংয়ে যেতে হবে। এখানে কিন্তু পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, তো আমাদেরকে এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে যেতে হবে। চাইলে তোমরা সিঁড়ি দিয়েও যেতে পারো, লিফটের ব্যবস্থাও আছে। তো এখন আমরা এখান থেকে লিফটে করে চলে যাব ওপরে। বাইরে জুতো খুলে তারপরেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তো প্রথমে টিকিটটা আমরা এখানে দেখিয়ে নেব। এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আকাশের ওপরে, আর মাটিটা হচ্ছে ওপরে। এবার দেখাবো ম্যাজিক। এবার বুঝতে পারছো আমি কিন্তু আকাশেই দাঁড়িয়ে আছি আর আমার মাথাটা আছে নিচে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে ফটো তোলা, ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। আমি আর আমার ভাই এখন সিলিংয়ে হাঁটছি। প্রথমেই আমরা আছি লিভিং রুমে। তো এখানে ড্রয়ারগুলো আমি খোলার চেষ্টা করছিলাম, আর আমার ভাই বলছিল দিদি সাবধানে, দেখিস পড়ে যাস না, কিন্তু পড়ে গেলে হাত পা ভাঙবে। আমরা দুই ভাই বোন আস্তে আস্তে করে দেওয়াল ধরে ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে দেখো একটা ফুলদানি রয়েছে, যেটা আমি ধরতে পারছি না যেহেতু আমার হাইটটা অনেক বেশি। তো এদিকে আছে সোফা। আমি কিন্তু সিলিংয়ে আছি, সোফাতেও আমি হাত পাচ্ছি না। এপাশে আছে টিভি, এদিকে আছে ল্যাম্প। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাব বেডরুমের দিকে। তো প্রথমেই এদিকে আছে সাজুগুজু করার জন্য। এখানে কিন্তু তুমি বসে সাজুগুজু করতে পারবে না, তোমাকে কিন্তু সেই সিলিংয়ে দাঁড়িয়েই সাজুগুজু করতে হবে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এবার চলে যাব একটু বেডে ঘুমাতে, দেখি ঘুম আসে কি না। এটা কি, সিলিং থেকে তো আমি বেডে নামতেই পারছি না, ঘুমাবো কি করে? শুধু পিলো দুটোকেই হাতে পাচ্ছি। এবার চলে যাব একটু ওপাশে। ওপাশে আছে কিন্তু ওই একটা দেওয়াল আলমারি। তো আলমারিটাকেও কিন্তু তোমাকে সেই সিলিংয়ে পা দিয়েই খুলতে হবে, নিচে দাঁড়িয়ে কিন্তু খুলতে পারবে না। এর ভেতরে দেখো জামা কাপড় রাখা আছে, সেটাও কিন্তু সেই উল্টোভাবে। এবার দেওয়ালটা ধরে ধরে আস্তে আস্তে চলে যাব ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে তো আমি অবাক, কারণ কোমরটা আছে আমার মাথার কাছে, আর এদিকে আবার জুতো দিয়ে রেখেছে পরার জন্য। তো এটা কি আমি হাতে পরবো? তো যাই হোক, এদিকে আছে শাওয়ার, এটা আছে আমার পায়ের কাছে, আর বালতিটা আছে আমার মাথার কাছে। আর এদিকে আছে ওয়াশিং মেশিন, এদিকে আছে বেসিন, সেটাও আমি হাতটা ধোবো কী করে? তো যাই হোক, এবার চলে যাব বাইরে। দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে চলে যাব এবার বাচ্চাদের রুমে। তো বাচ্চাদের রুমে এই যে বেড রয়েছে, আর চারিদিকে আছে কিন্তু প্রচুর খেলনা। যেহেতু আমি সিলিংয়ে রয়েছি, সমস্ত খেলনাই কিন্তু নিচে। যেমন এদিকে গাড়ি রয়েছে, সিসিটিভি রয়েছে, পড়ার টেবিল রয়েছে, এই ওয়ার্ডরোবগুলো রয়েছে যেখানে বাচ্চাদের জিনিসপত্র রাখা যাবে। তো এবার চলে যাব এর পাশে আছে আর একটা রুম, সেটা কীরকম সেটা দেখতে। এটা হচ্ছে একটা ছোট্ট ঘর, এখানে কম্পিউটার আছে অফিসের কাজকর্ম করার জন্য। তো এবার চলে যাব আস্তে আস্তে দেওয়াল ধরে ধরে কিচেন রুমের দিকে। তো কিচেন রুমে কি কি আছে সেটাই দেখাবো। তো এখানে আছে এই মাইক্রো ওভেনটা। আমি যেহেতু সিলিংয়ে আছি, সিলিংয়ে দাঁড়িয়েই মাইক্রো ওভেনটা খুললাম, তো এর ভেতরে কিছু নেই। তো এখান থেকে আবার এই ওয়ার্ড্রপগুলো খোলার চেষ্টা করছিলাম, যেহেতু আমি সিলিংয়ে রয়েছি এই জন্য খুলতে পারলাম না। আবারও আস্তে আস্তে দেওয়াল ধরে ধরে চলে যাব গ্যাসের কাছে। তো গ্যাসটা আমি হাতে পেয়ে গেছি, সেটাই দেখালাম যে হাতে পেয়ে গেছি। এখানে আছে বেলুন চাকি, যেটা রুটি বেলার জন্য, সেটাও কিন্তু ওই সিলিংয়ে দাঁড়িয়েই করতে হবে।
আর এদিকে আছে চামচ, বেসিং। তো এপাশে চলে যাব, এপাশে আছে ফ্রিজ, যেটা কিন্তু আমি খোলার চেষ্টা করছি, সেটাও কিন্তু আমি সিলিংয়ে দাঁড়িয়েই খুললাম। তো ফ্রিজটা কিন্তু অন রয়েছে, যেহেতু লাইট জ্বলছে ভেতরে। ফ্রিজটা এবার আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো। আর এদিকে আছে একটা বাসন রাখার জন্য দেওয়াল শোকেস। এবার চলে যাব ডাইনিং টেবিলের দিকে। তো টেবিলে দেখো চেয়ারগুলো তো আমি হাত পেয়ে গেছি সিলিং থেকে। আর টেবিলের ওপরে কি কি খাবার আছে সেটা আমি দেখাবো একবার। এখানে আছে পরোটা, পনিরের তরকারি, স্যালাড, আর অনেক কিছু রয়েছে। তো এগুলো কিন্তু তোমাকে খেতে গেলে সেই সিলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হবে। তো এবার আমি ভাবছি একটু নিচের দিকে চলে যাব সিঁড়ি বেয়ে। তো সিঁড়ি বেয়ে নিচে যাওয়ার জন্য তোমাকে হাতটাই ব্যবহার করতে হবে, কারণ হাতে ভর রেখে নিচে নামতে হবে। এই সমস্ত কিছু দেখে আমার মাথা চুলকাচ্ছে। এবার দেখাবো মূল ব্যাপারটা কীরকম। এখানে ডেকোরেশনটা করা এমনভাবে হয়েছে, সেটা হচ্ছে যেন দেখে মনে হবে তুমি সিলিংয়ের ওপরে হাঁটছো। আর যত আসবাবপত্র আছে সেগুলো কিন্তু সব ছাদের ওপরে লাগানো। মানে ডেকোরেশনটা কিন্তু এইভাবেই তৈরি করা। তুমি মাটিতেই রয়েছো, কিন্তু মনে হবে যেন তুমি সিলিংয়ে আছো, আর পুরো ডেকোরেশনটা নিচেই আছে। পুরো ভিডিওটা তোমরা যেভাবেই দেখেছিলে, আমি সেই ভিডিওটা অরিজিনালি কিভাবে তৈরি করা হয়েছে সেটা তোমাদেরকে একবার আমি দেখাবো পুরো ঘরটা ঘুরিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। আবারও বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি 1 নম্বর এয়ারপোর্ট দিয়ে আসো, তাহলে এসে চিনার পার্কের পরের সিগন্যালে নামবে। যেখানেই নামবে দেখবে তার পাশ থেকে একটা গলি চলে গেছে। আর যদি তোমরা বিশ্ব বাংলা গেটের ওদিক থেকে আসো, তাহলে তোমরা কিন্তু চিনার পার্কের আগের সিগন্যালে নামবে। ঠিক সিগন্যালের যেদিকে তোমরা দাঁড়াবে ঠিক তার উল্টো দিকের গলিতে আসবে। সিগন্যালের ঠিক উল্টো দিকে দেখবে একটা গলি আছে, রাস্তা পার হয়ে চলে আসবে। আসলেই তোমরা দেখতে পারবে এই আপসাইড ডাউন হাউস। এই লোকেশনটা যদি বুঝতে না পারো তাহলে বলে দিই, সিটি সেন্টার 2 থেকে মিনিট 5 লাগে এখানে আসতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।